হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের জানিয়ে দিয়েছিলাম বাড়িতে আমার পুজো আছে, আমি কোনো ভিডিও দিতে পারবো না। যথারীতি বাড়িতে পুজো থাকলে প্রচুর কাজের চাপ থাকে, সেজন্য ভিডিও আমি দিতে পারিনি। তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও আমি দেখেছি অবশ্যই, অনেকে অনেক কথা বলছে, সমস্ত কিছু দেখছি, কিন্তু বলার মতো পরিস্থিতি ছিল না, তো বলতে আজকে চলে আসলাম। আশা করি এখন থেকে আর কোনো বাধাবিঘ্ন আসবে না, মোটামুটি ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। যাই হোক, তো আমাদের টুনটুনি দিদাকে নিয়ে আজকে একটা ভিডিও করতে এসেছি। টুনটুনি দিদা কিছু জায়গায় প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করতে করতে এই কথাটাও বলেছে যে তোমাকে যে আমি বলছি তুমি যে উত্তর দিবে এমন কিন্তু নয়, তোমার ভালোবাসার মানুষরা উত্তর দিতে পারে। এটা হচ্ছে সুতপাকে নিয়ে বলার সময় বলেছে যে সুতপা একটা ফ্যামিলিকে নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে সেই ফ্যামিলি উত্তর না দিয়ে আমাদের দিদা উত্তর দিয়েছে। সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আমি উত্তর দিয়েছি তার কারণ আমি সেই ফ্যামিলিকে ভালোবাসি। এমন তো নয় কন্ট্রোভার্সির জন্য তুমি যাকে নিয়ে কথা বলবে সেই তোমার প্রশ্নের উত্তর দেবে, তোমাকে যে ভালোবাসে তারাও উত্তর দিতে পারে। তাহলে আমিও সুতপাকে ভালোবাসি, সুতপার হয়ে আমিও তো এই উত্তরগুলো দিতে বসে গেলাম না। দিদা তোমার কথা তোমাকে বলে, তুমি যদি পরে কথা বলো যে আমি তো তোমাকে বলিনি, তাই কথাটা শুরুতেই মনে করিয়ে দিলাম, বুঝতে পেরেছো? যাই হোক, তুমি অনেক কিছুই বললে। তুমি বললে ঢেপসিটা কেন নন্দাই ড্যাশ বলছে সুতপা, কি কারণে নন্দাই ড্যাশ বলছে। আচ্ছা দিদি ভাই, সরি আচ্ছা দিদি ভাইও বলা যায়, মানে দিদার তো আরেকটা আমার শর্টে দিদি, আমরা দিদি বলি। যাই হোক, তো দিদা যে নন্দাই ড্যাশ ঠিক কবে থেকে বলছে হাতে গুনে বলো তো। আমার মনে হয় এক সপ্তাহ হয়নি যে শুরু করেছে ও ঢেপসিটাকে আক্রমণ করা। তার আগে ঢেপসিটা চ্যানেলটা একবার ভিজিট করেছো করোনি না? ওই যে ভালোবাসার মানুষের দোষ কেউ দেখতে পায় না, বুঝতে পেরেছো? ভালোবাসার মানুষের দোষ কেউ দেখতে পায় না। তুমি যদি দেখতে পেতে তাহলে আজকের ভিডিওটা তুমি বেসলেস ভিডিওটা করতে বসতে না। তুমি নিজেই জানো যে ঢেপসিটা কবে থেকে সুতপার পিছনে লেগে আছে। ঢেপসিটা তার যে ইনকাম হচ্ছে সম্পূর্ণটা সুতপাকে বিক্রি করেই হচ্ছে। তাহলে তুমি আজকে কেন বলতে বসলে যে কেন নন্দাই ড্যাশ বলা হচ্ছে, কেন বাচ্চা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? এমন তো অনেক কথা ওয়াইটিতে ছড়ে আছে, তোমরা করে বসে আছো, যার জন্য তো আমিও হাজারটা প্রশ্ন তোমাদেরকে তুলতে পারি তো অবশ্যই এক প্রশ্ন অবশ্যই তুলবো, তোমাদের সামনে রাখবো। স্টেপ নেবে কি বেসিসে স্টেপ নেবে আমাকে বলবে যে ঠিক কোন ভিত্তিতে স্টেপ নেবে। যে বাচ্চার উপরে প্রশ্ন উঠেছে তার আগে কি তার উপরে কোনো স্টেপ হবে না? তার উপরে কি কোনো আইনত মানে কোনো কাজ করা যাবে না? বা তার ভিডিওগুলো দেখলে পরে কি যার যখন সে কেসটা ডায়ের করতে যাবে, মানে জিডি করতে যাবে বা এফআইআর করতে যাবে, যাই করতে যাক না কেন, তা যখন করতে যাবে তখন কি তার চ্যানেলটা একবারও চেক হবে না? হবে তো। তখন সে কি উত্তর দেবে? সুতপা বিগত হয়তো মানলাম এক সপ্তাহ ধরে তাকে নিয়ে ভিডিও করছে এবং করারা জবাব দিচ্ছে। তার আগে বছর দুয়েক থেকে সুতপার বছর দুয়েক হবে না, দেড়েক তো হবেই, সুতপার পিছনে পড়ে আছে, প্রতিটা নিয়ত সুতপার পিছনে পড়ে আছে। এই প্রশ্ন উত্তরগুলো ওকেও তো দিতে হবে, ওকেও তো রেডি করতে হবে। একতরফা তো কিছুই হয় না, হাতে তালি তো দুতরফাই হয়, তাই না? দুটো হাতেই তো হাতে তালি বাজে, শব্দটা আমরা যখন পাই, দুটো হাত যখন কার্য করে তখনই তো আমরা শব্দটা পাই, তাই না? তা তুমি কেন এই ধরনের কথা বলতে শুরু করলে যে কেন নন্দাই ড্যাশ বলছে? ওকে দেখেছে নন্দাইয়ের সাথে ড্যাশ করতে। আচ্ছা তুমি বলো তো, ওয়াইডিতে ও নন্দাই ড্যাশ বলেছে, ও দেখেনি, ও শুনেছে, ও বলেছে। তোমরা কেউ কোনোদিন দেখেছো না? তুমি বলবে যে আমি তো কোনোদিন ওকে মামার ভাগনার সাথে সম্পর্ক জড়িতে দেখিনি, আমি তো কোনোদিনই ওর বান্ধবী যে ছিল, বান্ধবী ছেলের সাথে সম্পর্কে জড়াতে দেখিনি, আমি তো কোনোদিনও দিল্লিতে গিয়ে ও যে এতগুলো পুরুষের সাথে সম্পর্ক করে এটাও দেখিনি। যখন দেখোনি তাহলে আজকে কেন ভিডিওটা করতে বসেছো? যখন বলেছিল তখন কেন তুমি প্রতিবাদ করোনি? তুমি বলছো যারা এগুলো ধরনের না, যেগুলো হয় না, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই না, সেগুলো নিয়ে কেন প্রশ্ন হবে, কেন কথা হবে? তা এই যে আমি কারণগুলো বললাম, উপরুক্ত যেই কারণগুলো আমি বললাম, এই কারণগুলো একটাও এই ঘটনাগুলো, এই একটা ঘটনাকেই সোশ্যাল মিডিয়াতে আমাদের সুতপা এসে দেখায়নি তো। তাহলে তোমার যখন ওই সুতপাকে ছিঁড়ে খাচ্ছিল প্রত্যেকটা মানুষ, তখন কেন তুমি সেই সময় এসে প্রতিবাদ করনি? তুমি কেন বলনি এগুলোতে ওয়াইটিতে দেখা যাচ্ছে না? ও দিল্লিতে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, সে পেটে ট্রিটমেন্ট করানো যাক, বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট করাতে যাক, ও ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। ও 10টা পুরুষের সাথে লাগিয়ে কি করছে না করছে, পেট খোলাতে গেছে, নোংরার থেকে নোংরা কথা বলেছে। ওর হাজবেন্ডের জোর নেই, ও হাজবেন্ড ঠিকঠাক করে করতে পারে না, এগুলো তোমাদের দলের লোকই বলেছে। তখন তো তুমি একটাও প্রশ্ন তোলনি, তখন তো তাদের বিরুদ্ধে গিয়ে বলনি যে না ওয়াইটিতে দেখা যাচ্ছে না যেই কথাগুলো, সেই কথাগুলো আমরা মানতে রাজি নই, এই ধরনের কথা ওয়াইটিতে চলবে না। বলতে পারতে তো, কেন বলনি? কারণ ভালোবাসার মানুষ বলে, আর এ খারাপ বাসার মানুষ বলে। আজকে যখন তার প্রত্যুত্তরে সুতপা উত্তর দিচ্ছে, তখন তুমি কেন বলতে বসেছো? কিসের জন্য বলতে বসেছে? ওই জন্য ভালোবাসার মানুষ আর খারাপ বাসার মানুষ, এইখানেই পার্থক্যটা, বুঝতে পেরেছো? যাকে আমি ভালোবাসি তার কোনো দোষ আমি দেখি না,
যাকে আমি খারাপ বাসি সে যদি ভালো কথাও বলে তার দোষ আমরা তুলে ধরি দর্শকের সামনে। এই নন্দাই দিনের পর দিন ভিডিও করে সুতপার বিরুদ্ধে, মানে এমন কোনো কথা নেই যে ভিডিও করে বলেনি। তখন যখন সুতপা উত্তর দিচ্ছিল না তখন এই বার বেড়ে গেছিল। সুতপা তো কোনো উত্তর দিচ্ছে না, সুতপা তো নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত আছে। বলে যায় যত পারি তত বলে যায়, যত পারি তত নিচে নামিয়ে যায়। যখন সুতপা উত্তর দিচ্ছিল না তখন খুব মজা লাগছিল, একা মাঠে খেলতে খুব মজা লাগছিল। আর আজকে যখন সুতপা তার প্রত্যুত্তরে উত্তর দিতে শিখেছে, তার প্রত্যুত্তরে উত্তর দিতে বুঝেছে যে না আমাকে এখানে উত্তর দিতে হবে, তখন সবার ফাটছে। তখন মনে হচ্ছে কেস করব, তখন মনে হচ্ছে আমি এই দৌড়াবো, আমি ওই দৌড়াবো। বাচ্চার উপরে প্রশ্ন কেন তুলবে? আপনি বলছেন দিদা যে বাচ্চাকে নিয়ে কেন প্রশ্ন হবে, বাচ্চার ভবিষ্যৎটা কেন নষ্ট হবে? কিভাবে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে? এইভাবেই বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হবে, যাতে বাচ্চাটা বড় হবে, বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, ভিডিও দেখে তখন বলবে যে আমার বাবাকে। তাহলে আপনি যাকে সাপোর্ট করছেন, আপনি যাকে ভালোবাসেন ফন্দি, তারও বাচ্চা তো বাচ্চা, টিনার বাচ্চাও তো বাচ্চা। তাহলে সেই বাচ্চার মুখটা লাগিয়ে, সুতপা তো এই বাচ্চার মুখটা পর্যন্ত লাগায়নি, মুখে বাচ্চার কথা বলেছে। সেই বাচ্চাটাকে নিয়ে জাস্ট প্রশ্ন একটা করেছে, যে ও প্রশ্নও করেনি, এটা ওরই বলেছে, প্রশ্ন করেনি। কিন্তু আপনারা দিনের পর দিন ওই টিনার বাচ্চাটার মুখটা লাগিয়ে একের পর এক ভিডিও নামিয়েছেন। তাহলে সেই বাচ্চার ভবিষ্যৎটা আপনারা নষ্ট করেননি? আপনার ভালোবাসার মানুষের বাচ্চার বাচ্চা, টিনার বাচ্চা নয়। তারপরেও তো টিনার মানে স্বামীর সাথে তো আপনাদের ভালো সম্পর্ক, সেই হিসাবেও তো বাচ্চাটাকে ছাড়তে পারতেন। দিনের পর দিন আপনারা বাচ্চাটার ফটো লাগিয়েছেন এবং মাকে গালিগালাজ করেছেন। তা সেই বাচ্চাটা বড় হয়ে কি তার ভিডিওগুলো দেখবে না? সেই বাচ্চাটা বড় হয়ে ভিডিও দেখবে না? এবং সেই বাচ্চাটা বড় হয়ে যদি ভিডিওগুলো দেখে তার মানসিক পরিস্থিতি খারাপ হবে না? যদি এই বাচ্চাটার মানসিক পরিস্থিতি খারাপ হয় তাহলে ওই বাচ্চাটার মানসিক পরিস্থিতিও খারাপ হবে। তা সেই দোষটা তো আপনিও করেছেন, তাহলে আরেকজনকে প্রশ্ন তুলছেন কেন? সুতপাকে দেখেছেন কোনো বাচ্চার ফটো ইউজ করতে, বা কোনো বাচ্চার ফটো নিয়ে তার মাকে গালিগালাজ করতে, বাবাকে গালিগালাজ করতে? প্রথম কথাই যে বললে না বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, মা যে নন্দাই ড্যাশ সেটা বাচ্চাটা জানবে কি হবে? বাচ্চাটাকে যদি আমরা এই ওয়াইটিতে এখানে না নিয়ে আসি, আমরা যদি এই এই সম্পর্কের মধ্যে না নিয়ে আসি, এই নোংরা জায়গার মধ্যে না নিয়ে আসি, বাচ্চাটা জানবে কি হবে? মানলাম জেনেই গেল, তাহলে এই বাচ্চাটা যেরকম জানবে ওই বাচ্চাটাও জানবে। ওই বাচ্চাটাকে জন্ম দিতে যেরকম ওর টিনার কষ্ট হয়েছিল, এই বাচ্চাটাকে জন্ম দিতে সেরকমই ওর মারও কষ্ট হয়েছিল। তাহলে এই বাচ্চাটা যদি আপনার কাছে বাচ্চা হয়ে থাকে, টিনার বাচ্চাও আপনার কাছে বাচ্চা হওয়া কথা ছিল, যেটা আপনারা করেননি। দিনের পর দিন মেয়ে বাচ্চাটাকে মুখ বিক্রি করেছেন। আপনার তো ছেলে মেয়ে আছে না? আপনার মেয়ের ঘরে যে ছেলে মেয়ে আছে তাদের ফটো লাগিয়ে যদি কেউ কোনো কথা বলতো, আপনার কেমন লাগতো? ছেলেটা টিনার বর কিছু বলবে না, কিচ্ছু বলেনি। কেন? ও চেয়েছে এই বাচ্চাটাকে বিক্রি হোক, ও চেয়েছে এই বাচ্চাটার সম্বন্ধে বিক্রি করে আপনারা ভিউজ কামান এবং ওকে ভিউজটা দিন, এটা চেয়েছে। টিনাকে নোংরা করুন এটাও চেয়েছে, সেজন্য বাচ্চার বাবা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু মার তো কষ্ট হয়েছে, বাচ্চার তো ভবিষ্যৎটা নষ্ট আপনারা করেছেন। আজকে বাচ্চা নিয়ে বড় কথা বলতে এসেছেন। কি বললেন? সুতপার তো বাচ্চা নেই, সেজন্য মর্ম বুঝবে না। আচ্ছা, যদি সুতপার বাচ্চা হতো তার বাবাকে নিয়ে প্রশ্ন করতো না? আজকে যে জিনিসটা আমরা দেখিনি সুতপার সাথে তার ভাগনার সম্পর্ক, আমরা দেখিনি দিল্লির হোটেলের সম্পর্ক, আমরা দেখিনি সুতপার আদার্স যে ঘটনাগুলো, সুতপার মা, সুতপার বাবা, সুতপার 14 গোষ্ঠীর বিভিন্ন প্রক্রিয়ার সাথে লিপ্ত, আমরা কিছুই দেখিনি। তারপরেও যখন আপনারা এত কিছু বলতে পারেন এবং আপনারা এখনো পর্যন্ত ওয়াইটিতে তাকে বিক্রি করে খেতে পারেন, তাহলে সুতপারও অধিকার আছে বলার অধিকার তো ওয়াইটিতে আপনারা নিয়ে আসেননি। একমাত্র আপনাদের উপরেই সেই রাইট আছে এবং অন্যরা কে বললে পরে তার কোনো অধিকার নেই, এটা তো হতে পারে না। রাইট যদি আপনাদেরও থাকে তাহলে সুতপারও আছে। সুতপার এগেইনস্টে যদি আপনারা কেস করতে যান, সবার আগে চেক হবে আপনি কি বলেছেন। একটা মানুষ পাগল নয়, একটা মানুষ ওয়াইটিতে এসে পাগলামি করছে না, বিনা কারণে আপনাকে গালিগালাজ করছে না। সমালোচনা যখন করতে বসে বিনা কারণে তো করছে না। আপনি তাহলে প্রত্যুত্তরে আপনি কি বলেছেন, যার প্রত্যুত্তরে সুতপা এরকম ধরনের মন্তব্য রেখেছেন, সেটা তো ঘাটা হবে, তাই না? নিজের জায়গা যদি ক্লিন থাকতেন, নিজের জায়গা যদি ঠেপসিটা ক্লিন থাকতো, নিজে পরিষ্কার থাকতো, তাহলেই সেই বলতে পারতো আমি এইখানে যাবো, আমি হ্যান কারেঙ্গা, আমি ত্যান কারেঙ্গা, আমি ওই কারেঙ্গা, আমি ছিরেঙ্গা, এগুলো সব করতে পারতো। কিন্তু নিজের জায়গাটা কি সে পরিষ্কার রেখেছে? নিজের জায়গাটা কি সে পরিষ্কার রেখে তারপরে বলছে এই কথাটা? বলেনি তো। দিনের পর দিন নোংরা থেকে নোংরা। প্রমাণ তো এখানেই হবে যে ও যদি 10টা ভিডিও নামায়, 20টা ভিডিও নামায়, তার পরিপ্রেক্ষিতে শুধু একটা ভিডিও নামিয়েছে। কি বলতে বসেছেন ওয়াইটিতে? ভুল বার্তা ছড়াতে বসেছেন যে বাচ্চা ভবিষ্যৎ খারাপ করছে, বাচ্চাকে নিয়ে কথা বলছে না। সুতপার বাচ্চা নেই, সেই কারণে সুতপা এই ধরনের কথাগুলো বলতে পারে। যদি বাচ্চা থাকতো তাহলে সুতপার বাচ্চার এখনো 5টা বাপ হয়ে যেত, 5টা না তারও বেশি হয়তো বাপ হয়ে যেত। আপনারা এগুলো করে ফেলতেন। এই জন্যই বলছি যে যখন বলবেন, যখন মুখটা খুলবেন, বিচার করে খুলবেন যে আমি যে কথাটা বলছি, যার হয়ে কথা বলছি সে কি ক্লিন, সে কি পরিষ্কার, যে আমি ওকে নিয়ে যখন পরিষ্কার কথা বলবো তারপরে আর কোনো ভিডিও নামবে তো। কারণ যাকে নিয়ে বলছেন সে নোংরার থেকে নোংরা ভিডিও করে বসে আছে। যাই হোক,
আপনাকে এটুকু আমার বলার ছিল যে যখন যাকে নিয়ে কথা বলবেন তখন মানে একটু ভালো মতন বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভিডিও করবেন। একটু বলবেন যে আমি যার কথা বলছি সে কি মানে অলরেডি কি সেই কাজে যুক্ত আছে নাকি সে একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমি একটা কথা বলে রাখি, সাজেশন দিয়ে রাখি, ওয়াইটিতে এই কন্ট্রোভার্সির জন্য কেউ নিট অ্যান্ড ক্লিন নয়। আপনিও গালিগালাজ করেছেন, আমিও করেছি, ঢেপসিটাও করেছি, সুতোপাও করেছে। কেস যদি হয় তাহলে সবার জন্য হবে, কেস যদি না হয় কারোর জন্যই হবে না। আইন কারুর একার নয়, আইন কারুর একার নয়, ঠিক আছে? একটু বিচার বুদ্ধি করে দেখবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।